ভারতের মহাপরিকল্পনায় বাংলাদেশে ফিরে আসতেছে শেখ হাসিনা। এই নিউজটা দেখার পরে বাংলাদেশের একটা গোষ্ঠীর বুকে কাঁপুনি শুরু হয়ে গেছে। মানে সবসময় ধুকফুক ধুকফুক করতেছে, এই বুঝি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়লো আর কিছু বা একটা গোষ্ঠীর বিচার শুরু হয়ে গেল। এই জন্য কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আপনারা জাতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখেছেন। এই নিউজটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না, তারপরেও কিছু ব্যক্তিদের জানানোর জন্য এটা নিয়ে কথা বলতে হচ্ছে। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখতেছেন পেজটাতে ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। গণমাধ্যমে একটা নিউজ প্রকাশ হয়েছে, সেই নিউজে বলা হচ্ছে ভারত বাংলাদেশের নদী খাল বিলে কুমির এবং সাপ ছেড়ে দিবে। কেন? এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। ভারত কেন বাংলাদেশের নদী খাল বিলে এই সাপ এবং কুমির ছেড়ে দিবে? এইদিকে তারেক রহমান স্যার বলতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেগুলো নদী ভরাট হয়ে গেছে বা খাল ভরাট হয়ে গেছে সেগুলো খনন প্রক্রিয়া চালু করেছে বা খনন করা হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু তারেক রহমান স্যার বলে আসছে এবং এটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এখন এইটার সাথে ভারতের যে এই কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার যে নিউজটা, এটা অনেকেই মিলিয়ে ফেলতেছে। মানে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তারেক রহমান মনে হচ্ছে বাংলাদেশে খাল খনন করতেছে। কারণ বাংলাদেশে খাল খনন করবে আর ভারত সেই খালে কুমির এবং সাপ সহজেই ছড়িয়ে দিতে পারবে বা ছেড়ে দিতে পারবে, তাই না? বাঙালি কি কি আবিষ্কার করেছে দেখেন। আমরা কি কি আবিষ্কার করেছি আর কি, সব বাঙালিরা বলতেছি না, মাপ চেয়ে নিচ্ছি, কারণ অনেকে আবার বলবে আমরা তো এটা মনে করি নাই। তাই আমি নিজেকে দিয়ে উদাহরণ দিই। আমি নিজে আবিষ্কার করেছি বাংলাদেশের যতগুলো নদী খাল টাল আছে এগুলোতে কুমির আর সাপ ছেড়ে দিবে। বাংলাদেশের প্রশাসন, সাধারণ জনগণ সবাই গিয়ে নদী খালে হামলে পড়বে আর সীমান্ত ফাঁকা হয়ে যাবে। সেই দিক দিয়ে শেখ হাসিনাকে পুশ করে বাংলাদেশে ঢুকে দিবে ভারত। এটা হচ্ছে ভারতের মহাপরিকল্পনা। আবার আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এই সাপ এবং কুমির যখন বড় বড় হয়ে যাবে, অথবা বড় সাপ বা কুমির নদীতে ছেড়ে দিবে, দিয়ে তার উপরে শেখ হাসিনাকে তুলে দিবে। শেখ হাসিনা তারেক রহমানের যে খাল খনন করতেছে আর কি, খাল খনন করতেছে, এই খাল খনন দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে। এটা হচ্ছে ভারতের মহাপরিকল্পনা। না হলে ভারত কেন বাংলাদেশের নদী খাল বিলে এই কুমির আর সাপ ছেড়ে দিবে? হয় ভারত পাগল হয়ে গেছে, না হলে আমরা যারা এই সকল নিউজ করতেছি আমরা পাগল হয়ে গেছি, তাই না? আচ্ছা ধরেন আমি একটু উদাহরণ দেই যে ভারত বাংলাদেশের নদীতে কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নদীগুলোতে যেমন মাছ আছে সেই মাছগুলো যাতে কুমির খেয়ে ফেলে এবং সেই কুমির এবং সাপের ভয়ে মাছগুলো ভারতের খালে চলে যাবে বা নদীতে চলে যাবে। এই জন্য ভারত কি করতেছে, কুমির এবং সাপ বাংলাদেশের নদীতে ছেড়ে দিচ্ছে। যদি এটাও ধরে নেই, একটু চিন্তা করেন, যেই জায়গায় মাছ থাকবে না, কুমিরের কোনো খাবার থাকবে না, সাপের খাবার থাকবে না, সেই জায়গায় কি কুমির আর সাপ থাকবে? যদি মাছ বা কুমিরের যেগুলো খাবার সেগুলো যদি ভারতের খালে চলে যায়, তাহলে কুমির কি ওই না খেয়ে বাংলাদেশের খালে বসে থাকবে, নাকি সেখান থেকে ভারতের খালে চলে যাবে বা নদীতে চলে যাবে? তাহলে ভারতের লাভটা কি হবে? আবার যদি কুমির ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের জেলেরা নদীতে না নামতে পারে, মাছ ধরতে না পারে, সে জায়গায় কি ভারতের জেলেরা এসে নদী থেকে মাছ ধরে নিয়ে যাবে? এটা কি বিশ্বাস হয়? যেখানে বাংলাদেশের জেলেরা নদীতে নামতে পারবে না কুমিরের ভয়ে, সেই জায়গায় ভারতের জেলেরা এসে মাছ ধরবে? কি অযৌক্তিক একটা নিউজ! আর এগুলো নিয়ে আমাদের কি অযৌক্তিক একটা পরিকল্পনা, চিন্তা করেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য কি এই কুমির আর সাপ এই নদীতে ছেড়ে দিতে হবে? আসলে ঘটনা এটা নয়। এটাকে অন্যভাবে এই নিউজটাকে প্রতীকী নিউজ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে আমি মনে করতেছি। তারেক রহমান স্যার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা বাংলাদেশে খাল খনন করা হবে। এখন এই খাল খনন যাতে না হয়, এটা নিয়ে যাতে একটা ইস্যু তৈরি করতে পারে, একটা কথা বলার ইস্যু থাকে, সেই জন্য এই নিউজগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। কারণ তারেক রহমান স্যার খাল খনন করবে, সেখানে কুমির ঢুকবে, তার মানে খাল খনন করে ভারতকে সুযোগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। আর এই কুমির এবং সাপ হচ্ছে আওয়ামী লীগ, আর খাল খনন যেই প্রতিশ্রুতি বা প্রক্রিয়া, এটা হচ্ছে তারেক রহমান। তারেক রহমান স্যার এই খাল খনন করবে আর আওয়ামী লীগ
আর ভারতের আধিপত্য এই কুমির আর সাপ রূপে বাংলাদেশে ঢুকে পড়বে। এটা হচ্ছে প্রতীকী নিউজ বলে আমি মনে করি। এটা দিয়ে বাংলাদেশের জনগণকে বোঝানো হচ্ছে এই যে তারেক রহমান ক্ষমতায় বসছে, ক্ষমতায় বসার পরে এখন সাপ আর কুমির আকারে আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে পড়বে। চিন্তা করেন কত হীন মন মানসিকতা। না হলে ভারত কেন ভাই বাংলাদেশের নদী খাল খননে সাপ আর কুমির ছাড়বে? আমার মাথায় এটা ধরে নাই। কোনো মানে কোনো ধরনের কোনো পরিকল্পনা এটা হতে পারে বলে আমি মনে করতেছি না। কুমির কি ভাই সব জায়গায় থাকে? বাংলাদেশে তো এই যে এতগুলো নদী আছে, নদীমাতৃক দেশ বাংলাদেশ, সব জায়গায় কুমির থাকে? কুমির ছেড়ে দিলে সেখানে থাকবে? কয়টা সাপ পানিতে থাকে ভাই? মানে এগুলো অযৌক্তিক কথাবার্তা কেন? আপনারা একটু আমাকে বুঝিয়ে দিয়ে। আসলে আমি খুব বুঝি কম, মানে রাজনীতিও বুঝি না, আবার এই ভূ রাজনীতিও বুঝি না, মানে কিছুই বুঝি না। সাধারণ জনগণের মন মানসিকতাও আমি বুঝি না। আমার মনে যতটুকু আসে ততটুকুই আমি বলার চেষ্টা করি আপনাদের কাছে। তাছাড়া আপনারা আমাদেরকে একটু বুঝান, যে কোনো কেউ যারা একটু ভালো বোঝেন, আপনাদের কাছে অনুরোধ, আমাকে একটু বুঝান, কমেন্ট করে একটু জানান, অথবা যারা ভালো বোঝে তাদের কাছে একটু শেয়ার করে দেন তো, যে ভারত বাংলাদেশের নদী এবং খাল বিলে কুমির এবং সাপ ছাড়ার কারণ কি? এতে ভারতের কি লাভ হবে, বাংলাদেশের কি ক্ষতি হবে? এটা আপনারা আমাকে একটু বুঝান তো ভাই। ভারত যদি বাংলাদেশের নদী এবং খাল বিলে সাপ এবং কুমির ছাড়ে, এতে বাংলাদেশের লাভ আমি মনে করি। যারা এই যে কুমির চাষ করে তারা সেগুলো ধরে নিয়ে গিয়ে গিয়ে চাষ করতে পারবে, চিড়িয়াখানায় রাখতে পারবে। ভারত টাকা পয়সা খরচ করে বাংলাদেশের লাভ করতেছে। মানে কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এই নিউজটা দেখার পরে আমি অনেক চিন্তা করলাম, আবার চিন্তা করলাম না এগুলো নিয়ে আমি কথা বলবো না, আবার চিন্তা করলাম না একটু কথা বলা দরকার। মানে এটার কারণটা কি? কি কারণ হতে পারে? আরেকটা কারণ হতে পারে হয়তোবা ভারতের ভিতরে, এটা ভারতের মনের ভিতরে থাকতে পারে যে এই যে তেল নিয়ে আসতেছে ইরান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তেল যে বাংলাদেশে ঢুকতেছে, এই কুমির আর সাপ ছেড়ে দিলে সেই তেলগুলো কুমির আর সাপে খেয়ে ফেলবে। তখন বাংলাদেশে একটা তেল সংকট হবে, জ্বালানির সংকট হবে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। ভারত সেটাই চাই। এই জন্য ভারতে কুমির আর সাপ বাংলাদেশের নদী খালে ছড়াই দিবে বলে আমি মনে করতেছি। আপনারা কি মনে করতেছেন? কি রে ভাই, একটা মানে যুক্তি থাকার তো দরকার, তাই না? মানে যখন কোনো নিউজ পাওয়া যায় না, তখন হুট করে একটা নিউজ মানে করে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়। হ্যাঁ তাই তো। এটা কোন সূত্রে, মানে কে বলেছে? ভারত কি বলেছে যে আমরা বাংলাদেশের নদী খালে হচ্ছে করব, কুমির আর সাপ ছেড়ে দিব? এটা কি ভারত বলেছে? কোন সূত্রের মাধ্যমে এই নিউজটা পাওয়া গেল আমি আসলে বুঝতে পারতেছি না। মানে সাংবাদিকদের অনেক সূত্র থাকে, তো দেখবেন লেখা থাকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মতে। এই নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি যে কে আর এই সূত্র মতে যে কে, এটা আপনি আজীবনও জানতে পারবেন না। মানে মাথার মধ্যে আমাদের কাজ করে না। একটা করে নিউজ আমরা যখন দেখি আমাদের মাথার মধ্যে কাজ করে না। আপনারা যারা ভালো বোঝেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভালো বোঝেন আমাকে একটু বুঝিয়ে বলবেন, এটা নিয়ে আমার জানার খুবই ইচ্ছা। অথবা একটু শেয়ার করে দিবেন সবার কাছে, দেখি আপনারা কে কি মতামতটা দেন যে এই কুমির আর সাপ ছেড়ে দিয়ে ভারতের কি লাভ? হাসিনাকে বাংলাদেশে কি কুমিরের পিঠে করে ঢুকে দিবে? কুমির আর সাপের পিঠে করে বাংলাদেশে ঢুকিয়ে দিবে আওয়ামী লীগকে? মানে আমি কিছু বুঝতেছি না, আমার কথা আমি সাজিয়ে গুজিয়ে বলতে পারতেছি না। মানে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্ট করে জানাবেন, অন্যরাও যাতে জানাতে পারে, এই জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।